রুট অফ দ্য গ্রেট ভেসেল বলবা। দ্য হার্ট উইথ পেরিকার্ডিয়াম বলতে পারো, তখন হচ্ছে পেরিকার্ডিয়াম আছে, কিছু কিছু ফেসিলিটি পেরিকার্ডিয়াম থাকে না, তখন পেরিকার্ডিয়াম বলবা না। এখানে যদি পেরিকার্ডিয়াম আছে বলতে পারো, সমস্যা নাই। যেটা হার্ট উইথ পেরিকার্ডিয়াম, হার্ট ইজ দ্য ভিসেরা অফ দি হার্ট বলবা। দি হার্ট উইথ পেরিকার্ডিয়াম উইথ রুট অফ দ্য গ্রেট ভেসেল, দিস ইজ দ্য রুট অফ দ্য গ্রেট ভেসেল না। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমাদের জানতে হবে কি কি পার্টস আছে হার্টে। দেন এটা তো আমরা জানি যে এটা হচ্ছে পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম কটা লেয়ার? আউটার ফাইব্রাস, এটা হচ্ছে সেরাস। এটা হচ্ছে শাইনি, কারণ কি এটা হচ্ছে সেরাস লেয়ার, তাই না? সিম্পোস্কোমাস এপিথেলিয়াম দিয়ে লাইনিং থাকে, দ্যাটস হোয়াই ইট ইজ শাইনি। আর ভিসেরা তো ভিসেরাল গায়ে লাগানো থাকে। এটা হচ্ছে যেখানে পড়বা লাংসে আমরা পাবো, এটা প্যারাটাল ফ্লোরা, ওটাও হচ্ছে সিম্পোস্কোমাস লাইনিং, ওটাও দেখতে একটু শাইনি হয়। আর হচ্ছে আমাদের পেরিটোনিয়ামের যে প্যারাটাল লেয়ার সেটাও হচ্ছে শাইনি, সেটাও হচ্ছে সিম্পোস্কোমাস এপিথেলিয়াম দিয়ে লাইনিং। আচ্ছা, এটা হচ্ছে যখন ভিসেরা ধোবা সুন্দর করে, যদি এভাবেও থাকে সুন্দর করে এটা দিয়ে ঢেকে তারপর ধরবা, ঠিক আছে? ধরার পরে এটা হচ্ছে বেস, ধরলাম না, এটা হচ্ছে বেস। আর হার্ট এটা এই জিনিসটা হচ্ছে অ্যাপেক্স, দিস ওয়ান ইজ অ্যাপেক্স। অ্যাপেক্সটা কই থাকবে? আমাদের যে ইন্ডেক্স ফিঙ্গার আছে, ইন্ডেক্স ফিঙ্গার আর থাম্বের মাঝখানে, এই যে থাম্বের মাঝখানে, ঠিক আছে? অ্যাপেক্স থাকবে এখানে। এখানে ধরবা লেফট দিকে, তাই না? আমাদের হার্ট কই থাকে? লেফট সাইডে। আচ্ছা, ভিসেরা কই থাকে? লেফট সাইডে না? কি বলবা? দিস ইজ দ্য ভিসেরা অফ হার্ট উইথ পেরিকার্ডিয়াম অ্যান্ড অ্যাপেক্স ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ডস, ফরওয়ার্ড অ্যান্ড টু দ্য লেফট। দেখো, ডাউনওয়ার্ডস দিকে আছে, ফরওয়ার্ড দিকে আছে, অ্যান্ড টু দ্য লেফট। আর বেস, এই বেসটা ডিরেক্টেড কি আপওয়ার্ড, ব্যাকওয়ার্ড অ্যান্ড টু দ্য রাইট। আপওয়ার্ড, ব্যাকওয়ার্ড অ্যান্ড টু দ্য রাইট। এখন জানবো হচ্ছে কি বর্ডার, কি সার্ভিস। আমাকে ভিডিও করবো না। আচ্ছা, ঠিক আছে। দিস ইজ দ্য স্টার্নোকোস্টাল সার্ফেস। দিস ইজ দ্য স্টার্নোকোস্টাল সার্ফেস, দ্যাট ইজ থ্রি সার্ফেস, স্টার্নোকোস্টাল সার্ফেস। আর হচ্ছে দিস ইজ দ্য লেফট সার্ফেস, লেফট সাইডে হচ্ছে লেফট সার্ফেস, দিস ইজ দ্য স্টার্নোকোস্টাল সার্ফেস। এটা হচ্ছে স্টার্নোকোস্টাল সার্ফেস, দিস ইজ দ্য লেফট সার্ফেস। আর কি আছে? ইনফিরিয়র সার্ফেস বা ডায়াফ্রাগমেটিক সার্ফেস। এটাকে বলি আমরা ডায়াফ্রাগমেটিক সার্ফেস। কেন বলি? কারণ যে বললাম না যে ফাইব্রাস পেরিকার্ডিয়ামটা কী করে, এই যে দিয়ে গিয়ে এখানে যে এখান দিয়ে ডায়াফ্রাগমটা লাগানো থাকে, যাতে হার্টটা লিমিটেশন, লিমিট দ্য এক্সপানশন, মানে কি হার্ট যাতে অনেক বেশি পরিমাণে পাম্পিং না করতে পারে, একটা লিমিটকে দিয়ে রাখে। এটা হচ্ছে এটা যখন এটার সাথে অ্যাটাচ করা থাকবে তখন তো এটার চেয়ে বেশি আর ই করতে পারবে না, পাম্পিং করতে পারবে না। এটাকে লিমিট করে কে? এই যে অ্যাটাচ করে হচ্ছে এই জন্য ডায়াফ্রামের সাথে অ্যাটাচ করে থাকে। ঠিক ডায়াফ্রাম এখানে বসানো থাকে, সেন্ট্রাল টেন্ডন। ডায়াফ্রামের সেন্ট্রাল টেন্ডন আছে, সেটার মধ্যে হার্টটা বসে থাকে, ঠিক আছে? আর এই জিনিসটা ফাইব্রাস পেরিকার্ডিয়ামটা এইভাবে গিয়ে এর সাথে লেগে যাবে। এই জন্য এটা ডেভেলপমেন্ট সেফ, সেপ্টাম ট্রান্সভার্সাল, এবং এটা নার্ভ সাপ্লাই সেফ, বুঝতে পারছো? যেহেতু ডেভেলপমেন্ট সেফ, এটা নার্ভ সাপ্লাই সেফ, এটা লিমিট করে, এই যে হার্টের এক্সপানশনকে লিমিট করতেছে, পাম্পিং অ্যাকশনটাকে লিমিট করে। আচ্ছা, বললাম যে সারফেস বর্ডার জানতে হবে, কারণ সারফেস কী বললাম তাহলে? স্টার্নোকোস্টাল সারফেস, লেফট সারফেস, আর হচ্ছে ডায়াফ্রাগমেটিক সারফেস বা ইনফিরিয়র সারফেস বলি আমরা অনেক সময়, ইনফিরিয়র সারফেস বা ডায়াফ্রাগমেটিক সারফেস। কর্নারটা কই? সামনের দিকে আসো, জায়গা দাও তো, বাংলা বলছে না, তো ঝামেলা আসো। There is a three surface, sternocostal surface, left surface and diaphragmatic surface. এখন হচ্ছে বর্ডার। আমরা কি জানি হার্টের চেম্বার কয়টা? চারটা চেম্বার। এখানে এই যে উপরে এই দুইটা, এটা হচ্ছে রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম। রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। রাইট এট্রিয়ামের নিচেতে হচ্ছে রাইট ভেন্ট্রিকল, লেফট এট্রিয়ামে নিচেতে হচ্ছে লেফট ভেন্ট্রিকল। তাহলে রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, তাই না? এই পর্যন্ত হচ্ছে আইট্রিয়াম, আর পুরাটাই হচ্ছে ভেন্ট্রিকল, বুঝতে পারছো? সব এই যে পার্টটা হচ্ছে এট্রিয়াম, এখানে আইটা হচ্ছে ভেন্ট্রিকল, শক্ত এটা হচ্ছে ভেন্ট্রিকল। আচ্ছা, এখন হচ্ছে বর্ডার। বর্ডারটা হচ্ছে আমরা তিনটা বর্ডার জানি, একটা হচ্ছে রাইট বর্ডার, ইনফিরিয়র বর্ডার অ্যান্ড হচ্ছে লেফট বর্ডার। এখন রাইট বর্ডার কোনটা? রাইট বর্ডার দেখাবো হচ্ছে যে পশ্চিমে চলে যাবা, এইভাবে দেখো, এটা রাইট বর্ডার। রাইট বর্ডার কীভাবে হবে? ওপেনিং অফ সুপিরিয়র ভেনা কাভা টু ওপেনিং অফ ইনফিরিয়র ভেনা কাভা, ওপেনিং অফ সুপিরিয়র ভেনা কাভা টু ওপেনিং অফ ইনফিরিয়র ভেনা কাভা, এই বলবো, ঠিক আছে? দ্য রাইট বর্ডার। এখন রাইট বর্ডার থেকে পরে কী হবে? ওপেনিং অফ ইনফিরিয়র ভেনা কাভা টু অ্যাপেক্স, ওপেনিং অফ ইনফিরিয়র ভেনা কাভা থেকে অ্যাপেক্স পর্যন্ত হচ্ছে কি বর্ডার? ইনফিরিয়র বর্ডার। অ্যান্ড অ্যাপেক্স থেকে এই লেফট অরিকল, অরিকল দেখো,
এটা আলাদা স্ট্রাকচার। এটা ওটা, এটা হচ্ছে ট্রাঙ্ক, পালমোনারি ট্রাঙ্ক। দিস ইজ ইনফান্ডিবুলাম। ইনফান্ডিবুলাম থেকে পালমোনারি ট্রাঙ্কটা হবে, এই যে ইনফান্ডিবুলাম, দা ইনফান্ডিবুলাম, ইনফান্ডিবুলাম, পালমোনারি ট্রাঙ্ক, ডেসেন্ডিং আউটা। এটা হচ্ছে রাইট অরিকল, লেফট অরিকল। আচ্ছা, এখানে আমাদের আরেকটা কি জানতে হবে, কি এন্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। আচ্ছা, আমরা কি জানি আমাদের এট্রিয়া এবং ভেন্ট্রিকল, এট্রিয়া এবং ভেন্ট্রিকলের মাঝখানে ডিভাইডেশন থাকে, তাই না? কি দ্বারা ডিভাইড থাকে? এট্রিও ভেন্ট্রিকুলার গ্রুপ, এট্রিও ভেন্ট্রিকুলার গ্রুপ, এট্রিও ভেন্ট্রিকুলার গ্রুপ। আর যেটা এট্রিয়াম, দুটো এট্রিয়ার মাঝখানে হচ্ছে ইন্ট্রার এট্রিয়াল, আর দুটো ভেন্ট্রিকলের মাঝখানে হচ্ছে ইন্টার ভেন্ট্রিকুলার। যখন আমরা একটা কাটবো, যদি আমরা সেকশন দেখি, ভিতরে একটা সেক্টরের মতো থাকে, ওটা হচ্ছে ইন্টার ভেন্ট্রিকুলার, ঠিক আছে? আর এট্রিয়ামে যদি কাটি তাহলে পাবো ইন্টার এট্রিয়াল, আর দুটা এর মাঝখানে যদি কাটি তাহলে কি পাবো? এট্রিও ভেন্ট্রিকুলার। এট্রিয়াম এন্ড ভেন্ট্রিকলের মাঝখানে হচ্ছে এট্রিও ভেন্ট্রিকুলার, দুটি এট্রিয়ার মাঝখানে হচ্ছে ইন্টার এট্রিয়াল, আর দুটো ভেন্ট্রিকলের মাঝখানে হচ্ছে ইন্টার ভেন্ট্রিকুলার। নাম অনুযায়ী বললাম, ইন্টার মানে হচ্ছে মাঝখানে, ঠিক আছে? এখন এট্রিও ভেন্ট্রিকুলার যে গ্রুপটা, সেটাকে আমরা আরেকটা নামে চিনি কি? করোনারি, কি করোনারি সালকাস।